প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2023। বন্ধুরা, বাংলা বিষয়ের এমসিকিউ সাজেশন, লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। 2023 সালের পরীক্ষার্থীদের জন্য লাস্ট মিনিট বাংলা বিষয়ের সম্পূর্ণ সিলেবাস থেকে সাজেশন করে দিলাম। বন্ধুরা, অবশ্যই এই সাজেশনের ভিডিওটি তোমরা দেখবে, এখান থেকে 100% কমন পাবেই। তাহলে দেখে নাও, প্রথমে দেখে নাও কে বাঁচায় কে বাঁচে থেকে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে। এখান থেকে যে এমসিকিউগুলো পড়তে হবে, মূল গ্রন্থের নাম মহামন্বন্তর। 1 নম্বর প্রশ্ন, গ্রুয়েল কথার অর্থ হলো ভাতের ফ্যান। বন্ধুরা, আমি কিন্তু এক কথায় এমসিকিউগুলো লিখে দিয়েছি, তোমরা দেখে নাও, ভালো করে পড়ে নেবে, তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি এক কথায় করে দিয়েছি। গ্রুয়েল কথার অর্থ হলো ভাতের ফ্যান। 2 নম্বর প্রশ্ন, ফুটপাতে ব্যক্তিটির মৃত্যুর কারণ অনাহার। 3 নম্বর প্রশ্ন, সেদিন কোথায় যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখে? উত্তর অফিস। 4 নম্বর প্রশ্ন, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, কার প্রয়োজন হয় না? উত্তর মৃত্যুঞ্জয়। 5 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে? উত্তর 9 জন লোক। 6 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের প্রকৃত বন্ধু হলো নিখিল। 7 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয় অফিসে ঠিকমতো না এসে কোথায় যায়? উত্তর শহরের ফুটপাতে ঘুরে বেড়ায়। 8 নম্বর প্রশ্ন, নিখিল অবসর জীবন কিভাবে কাটাতে চায়? উত্তর বই পড়ে আর চিন্তার জগৎ গড়ে তোলে। 9 নম্বর প্রশ্ন, নিখিল কার কাছে মাঝে মধ্যেই কাবু হয়ে যায়? উত্তর মৃত্যুঞ্জয়ের কাছে। 10 নম্বর প্রশ্ন, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু? উত্তর আলসে প্রকৃতির লোক। 11 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয় ধুলিমলিন সিল্কের জামা এখন অদৃশ্য হয়েছে। 12 নম্বর প্রশ্ন, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কারণ? উত্তর প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। 13 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের প্রতি নজর রাখার জন্য কার কাছে কাতর অনুরোধ করেন? নিখিলের কাছে। 14 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয় রোজ অফিসে যায়? উত্তর ট্রামে করে। 15 নম্বর প্রশ্ন, গা থেকে এইসি, খেতে পায়নি বাবা, আমার খেতে দাও, কথাগুলো বলেছে মৃত্যুঞ্জয়। এবার দেখে নাও ভাত গল্প থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে। ভাত গল্প, মহাশ্বেতা দেবী, এখান থেকে এমসিকিউগুলো পড়তে হবে, তোমরা দেখে নাও, ভেরি ইম্পর্ট্যান্ট। উনি আমার দেবতা, উনিটা কে? শিব ঠাকুর। 2 নম্বর প্রশ্ন, শ্বশুর খেতে আসার কতক্ষণ আগে বড় বউকে লুচি করতে হতো? উত্তর 5 মিনিট। 3 নম্বর প্রশ্ন, ছোটবাবু কোন চালের ভাত খান? উত্তর পদ্মজালি। 4 নম্বর প্রশ্ন, উৎসব বাসিনীর গা সম্পর্কে কে হয়? উত্তর দাদা। 5 নম্বর প্রশ্ন, কনক পানি চালের ভাত খান? উত্তর বড়বাবু। 6 নম্বর প্রশ্ন, ট্রেন ধরে উৎসব প্রথমে কোথায় যাবে ভেবেছিল? উত্তর ক্যানিংয়ে। 7 নম্বর প্রশ্ন, কার চাহনি বড় ভাইয়ের ভালো লাগেনি? উত্তর, এটা বড় বউ এর হবে বন্ধুরা, কার চাহনি বড় বউয়ের ভালো লাগেনি? উত্তর উৎসবের। 8 নম্বর প্রশ্ন, ভাত গল্পে কার বিয়ে হয়নি? উত্তর পিসিমার। 9 নম্বর প্রশ্ন, ডাক্তার বলে দিয়েছে বলেই যজ্ঞ হোম হচ্ছে, ডাক্তার কি বলেছিলেন? উত্তর মৃত্যু আসন্ন। 10 নম্বর প্রশ্ন, এ বাড়িতে চাকরি করা হয়ে ওঠেনি, কারণ তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। 11 নম্বর প্রশ্ন, কর্তার মৃত্যু হলে পিসিমা তান্ত্রিককে কি অপবাদ দিয়েছিলেন? উত্তর ডাকাতের সন্ন্যাসী। 12 নম্বর প্রশ্ন, গ্রামের শ্রাদ্ধর জন্য কাকে ডাকা হতো? উত্তর মহানাম শতপথীকে। 13 নম্বর প্রশ্ন, এ পিশাচের বাড়ি কেমন তা ঝননী দাদা বা ঝাননী দাদা, এখানে দাদা কি? উৎসব। উত্তর উৎসব। ভারতবর্ষ, সৈয়দ মুস্তফা সিরাজ, এই গল্প থেকে, ভারতবর্ষ গল্প থেকে যে এমসিকিউগুলো ইম্পর্ট্যান্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে। 1, বুড়িকে নদীতে ফেলে দিতে কে বলেছিল? উত্তর চৌকিদার। 2 নম্বর প্রশ্ন, চোখের মাথা খেয়েছিস মিনসেরা, কার উক্তি? উত্তর বুড়ির। 3 নম্বর প্রশ্ন, জোর কাটাকাটি চলে চায়ের দোকানে, এর ফলে কি হয়? উত্তর চা বিক্রি বাড়ে। 4 নম্বর প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি হলো? উত্তর মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। 5 নম্বর প্রশ্ন,
যবন নিধনে অবতীর্ণ হও মা, একথা বলেছিলেন ভট্টাচার্য মশাই। 6 নম্বর প্রশ্ন, বুড়িমা তুমি মরনি, বক্তা হলো চৌকিদার। 7 নম্বর প্রশ্ন, ডাক পুরুষের বচন অনুযায়ী সোমবার পৌষে বাদল কতদিন চলে, উত্তর 1 দিন। 8 নম্বর প্রশ্ন, তোমার কর্তা বাবা টাট্টু কাদের উদ্দেশ্যে একথা বলেছিল, উত্তর যুবকদের। 9 নম্বর প্রশ্ন, মাথার উপর আর কোনো শালা নেই রে, কেউ নেই, কথাটি বলেছিল, উত্তর গ্রামের কোনো যুবক চাষি। 10 নম্বর প্রশ্ন, আমি সকর্ণে শুনেছি বুড়ি লা ইলাহা বলেছে, কথাটি বলেছিল ফজলু শেখ। 11 নম্বর প্রশ্ন, এবারের বাদলা কী বারে লেগেছিল, উত্তর মঙ্গলবারে। 12 নম্বর প্রশ্ন, পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে, উত্তর একটি ছোট্ট বাজার। 13 নম্বর প্রশ্ন, তোর শতগোষ্ঠী মরুক, উক্তিটি কার, উত্তর বুড়ির। 14 নম্বর প্রশ্ন, থুত্তুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো, উত্তর তুলোর কম্বল। রূপনারায়ণের কুলে কবিতা থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে। 1, চিনিলাম আপনারে, রবীন্দ্রনাথ যেভাবে নিজেকে চিনেছেন, উত্তর আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। 2 নম্বর প্রশ্ন, এ জীবন হলো, উত্তর মৃত্যুর তপস্যা। 3 নম্বর প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতায় জীবন নিয়ে যে পংক্তি আছে, উত্তর আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন। 4, সে কখনো করে না, উত্তর বঞ্চনা। 5, রক্তের অক্ষরে কবি কি দেখেছিল, উত্তর আপনার রূপ। 6 নম্বর প্রশ্ন, আপনার রূপনারায়ণের কুলে কবিতাটি যে কাব্যের অন্তর্গত, উত্তর মহুয়া। শিকার কবিতা জীবনানন্দ দাশ। এই শিকার কবিতার থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে। 1, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহর মতো কোমল নীল, উত্তর কোমল নীল। 2, চারদিকে পেয়ারা অননার গাছ, উত্তর টিয়া পাখির পালকের মতো। 3, দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের যার, উত্তর শুকনো, এটা হবে দূরে, 3 দাগে, দূরে এখনো আগুন জ্বলছে তাদের যার শুকনো অসত্য পাতায়। 4, ভোরের জন্য অপেক্ষা করছিল বাদামি হরিণ, উত্তর। 5, নদীর জল পাপড়ির মতো লাল, কি মচকা ফুলের পাপড়ির মতো, আচ্ছা নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। 6, ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কী করেছিল, উত্তর নদীর তীক্ষ্ণ শীতল জলে নামলো। 7 নম্বর প্রশ্ন, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো, এখানে কার কথা বলা হয়েছে, উত্তর সুন্দরী বাদামি হরিণীর কথা। 8 নম্বর প্রশ্ন, সুন্দরী বাদামি হরিণ কার হাত থেকে নিজেকে বাঁচিয়েছে, উত্তর চিতাবাঘিনীর হাত থেকে। 9 নম্বর প্রশ্ন, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো আর নেই, তার রং কিসের মতো হয়ে গেছে, উত্তর রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। 10 নম্বর প্রশ্ন, একটা অদ্ভুত শব্দটি কিসের, উত্তর বন্দুক থেকে গুলি ছোড়ার শব্দ। এবার আমি দেখি কবিতা থেকে শক্তি চট্টোপাধ্যায়, এই কবিতা থেকে যে এমসিকিউগুলো পড়তে হবে। 1, আমার দরকার শুধু গাছ দেখা, কেন, উত্তর শরীরের প্রয়োজনে। 2, সবুজের ভীষণ দরকার, কিসের জন্য, উত্তর আরোগ্যের জন্য। 3, হাঁ করে কেবল সবুজ খায়, কে হাঁ করে সবুজ খায়, উত্তর শহরের অসুখ। 4, গাছ তুলে আনো বাগানে বসাও, কারণ, উত্তর দেহ সবুজ বাগান চায়। 5 নম্বর প্রশ্ন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, তার কারণ, উত্তর দীর্ঘদিন শহরে ছিলেন। 6 নম্বর প্রশ্ন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, এখানে শহরের অসুখ হলো, উত্তর নাগরিক কৃত্রিমতা। মহুয়ার দেশ সমর সেন, এই কবিতা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এমসিকিউগুলো। 1, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে, উত্তর শীতের দুঃস্বপ্নের মতো। 2, সবুজ সকাল কিসে ভেজা, উত্তর শিশিরে ভেজা। 3, মহুয়া বনের ধারে আছে, উত্তর কয়লা খনি। 4, অন্ধকার ধূসর ফেনায় কবিতায় কোন মানসিকতা এখানে প্রকাশিত হয়েছে, উত্তর জীবন ও জগতের রূঢ় বাস্তবতায় বিভ্রান্ত। 5, অলস সূর্য কোথায় আগুন জ্বালায়, উত্তর জলের অন্ধকারে। 6, অলস সূর্য এঁকে দেয়, অলস সূর্য কী এঁকে দেয়, উত্তর জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। 7, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে বোঝানো হয়েছে, উত্তর নাগরিক জীবনের মালিন্যকে। 8, শিশিরে ভেজা সবুজ সকাল বলতে বোঝানো হয়েছে, উত্তর শিশির মাখা সবুজ গাছপালায় মোড়া একটি সকাল। 9, মহুয়ার দেশ কবিতাটির রচয়িতা, উত্তর সমর সেন। 10, সমস্ত মহুয়ার দেশে পথের দুধারে কে ছায়া ফেলে, উত্তর দেবদারু। 11, আমার ক্লান্তির ওপর ঝরুক, উত্তর মহুয়ার ফুল। 12, মহুয়ার দেশের রাত্রির নির্জনতাকে কে আলোড়িত করে, উত্তর সমুদ্রের দীর্ঘ নিঃশ্বাস।
13 অবসন্ন মানুষের শরীরে দেখি, কবি কি দেখেন? উত্তর ধুলোর কলঙ্ক। এবার এমসিকিউ আমরা দেখব ক্রন্দনরতা জননীর পাশে, মৃদুল দাশগুপ্তের কবিতা। এখান থেকে যে এমসিকিউগুলো পড়তে হবে: 1 জননী কি অবস্থায় আছেন? উত্তর ক্রন্দনরতা। 2 সেই কবিতায় জাগে, উত্তর বিবেক। 3 কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা, কি কারণ? উত্তর ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি। 4 নম্বর প্রশ্ন, ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির, সে? উত্তর নিখোঁজ ছিল। 5 ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? উত্তর ধান ক্ষেত থেকে। এবার আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, বেট্রাল ব্রেক্ট এর কবিতা। এখান থেকে যে এমসিকিউগুলো পড়তে হবে: 1 দ্বিতীয় ফেডরিক জিতেছিলেন 7 বছরের যুদ্ধ, উত্তর 7 বছরের যুদ্ধ। 2 গলদের নিপাত করেছিলেন, উত্তর সিজার। 3 ব্যাবিলনের অবস্থান হলো, উত্তর ইরাক। 4 সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? উত্তর রাজমিস্ত্রিদের কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? উত্তর চীনের প্রাচীর তৈরির শেষের সন্ধ্যার। 5 সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোথায় থাকার কথা বলা হয়েছে? উত্তর বাইজেন্টিয়াম। এবার অলৌকিক গল্প, কর্তার সিং দুগ্গালের অলৌকিক থেকে দেখে নাও। 1 গুরু নানকের পায়ের কাছে প্রায় মূর্ছিত হয়ে পড়ল, কার কথা বলা হয়েছে? উত্তর শিষ্য মর্দানার। 2 মাস্টার মশাইয়ের সঙ্গে তর্ক করলাম, তর্কের বিষয় হলো, উত্তর হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দেওয়া। 3 গল্প শুনে বেশ ভালো লাগছিল, গল্পটা হলো, উত্তর শিষ্য মর্দানার জলপানের গল্প। 4 বলিকান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? উত্তর 3 বার। 5 অলৌকিক গল্পে গুরু নানকের যে ধ্বনি উচ্চারণের কথা বলা আছে তা হলো জয় নিরঙ্কার। 6 সেখানে ঘন ঘন শাখা হলো, শাখা শব্দের অর্থ কি? উত্তর মহৎ কাজে প্রাণোৎসর্গ করা। 7 মার সঙ্গে তর্ক শুরু করি, এর কারণ? উত্তর পাথরের চাঙড় থামিয়ে দেওয়া সম্ভব নয়। এবার দেখে নাও এমসিকিউ বিভাব নাটক থেকে, শম্ভু মিত্র। 1 বিভাব নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হলো, উত্তর মালতী লতা দোলে। 2 দ্য নাইট ইজ কলিং মি সংকল্পটি কার লেখা? উত্তর বার্নার্ড শ। 3 লাভ সিন করতে হলে প্রথমেই কি দরকার? উত্তর একজন নায়ক, একজন নায়িকা। 4 তুলসী লাহিড়ির নাটক থেকে বলি, ফিল্মি ঢঙে আমি চললাম, তুলসী লাহিড়ির কোন নাটকের উক্তি? উত্তর পথিক। 5 মা ব্রয়াত সত্যম অপ্রিয়ম কথাগুলি বলেছে শম্ভু। 6 সংস্কৃতে 13 পেয়েছিলাম বলে হেড পণ্ডিত স্কুলে প্রমোশন দেননি, বক্তাকে? উত্তর অমর। 7 তুমি তো সহজে মরবে না, ওগো তুমি পালাও, তুমি বীর তুমি পালাও, এখানে তুমি হলো নায়ক শম্ভু। 8 তার আপিস নেই, কলেজ নেই, কিছু নেই, কার সম্বন্ধে বলা হয়েছে? উত্তর নায়ক শম্ভু সম্বন্ধে। 9 রাজা রথারোহণম নাটয়তি এর অর্থ? উত্তর রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। 10 হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, উত্তর চাল কই কাপড় কই। 11 পর্দা খুলে দেখা যায়, উত্তর মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। 12 আরে খিড়কি সে কিউ উতার আয়া, চোট্টা হোঙ্গে জরুর, আরে পকড়ো, বক্তা অমর। 13 কি অমর, এবার হাসি পাচ্ছে, অমরকে কে একথা বলেছেন? উত্তর শম্ভু মিত্র অমর গাঙ্গুলিকে। 14 পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস কি? উত্তর প্রেম। 15 নম্বর প্রশ্ন, বিভাব নাটকটির অনুপ্রেরণা হলো? উত্তর জাপানি কাবুকি নাটক। 16 এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম, এখানে কোন সাহেবের কথা বলা হয়েছে? আইজেনস্টাইন। 17 হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন, বল্লভ ভাই কি বলেছেন? উত্তর বাঙালিরা কাঁদুনে যান। নানা রঙের দিন নাটক, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। এখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো পড়তে হবে: 1 শাহজাদি, সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংকল্প? উত্তর রেজিয়া। 2 গ্রিন রুমে ঘুমায়, কে ঘুমন? কালীনাথ সেন। 3 রাজনীতি বড় কূট, বক্তা হলেন ঔরঙ্গজেব। 4 আমার শিরায় শিরায় কি জল বইছে, রক্ত বইছে না, বক্তার শিরায় শিরায় বইছে, উত্তর সৎ বংশের রক্ত। 5 এক পা করে এগিয়ে চলেছে, উত্তর মৃত্যুর দিকে। 6 মাইরি এই না হলো অ্যাক্টিং, একথা বলেছে রজনী বাবু। 7 লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো কোন নাটকে কথাগুলি আছে? উত্তর ওথেলো। 8 নম্বর প্রশ্ন, নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স 68 বছর, উত্তর 68 বছর। 9 তাহলে সে রাজনীতি আমার জন্য নয়, সংলাপটি কার? উত্তর কালীনাথ। 10 শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার, উত্তর বার্ধক্য নেই। 11 আমার জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্দেহ ফুরিয়েছে, এখন শুধু, উত্তর মাঝরাত্রির অপেক্ষা। 12 ফেয়ারওয়েল দ্য ট্রাঙ্কুইল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট কথাগুলো, উত্তর ওথেলের।
13 এসব থিয়েটারি ভাষায় কি বকছেন বলুন তো? উত্তর আবোল তাবোল। 14 তারপর একদিন চাকরিটা ছেড়ে দিলাম, কারণ উত্তর নাটক নিয়ে জীবন শুরু করলাম। এবার বাংলা গানের ধারা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখো। 1 রাগ রাগিনী সম্বলিত ঝুড়ির গান কে প্রবর্তন করেন? উত্তর মদন মোহন চট্টোপাধ্যায়। 2 সাতবাবুর প্রকৃত নাম? উত্তর আশুতোষ দেব। 3 সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সঙ্গীত পরিচালকের নাম কি? উত্তর পণ্ডিত রবিশঙ্কর। 4 পক্ষীর জাতিমালা নামে সঙের পাঁচালী দল কে গড়েন? উত্তর গৌরহরি দাস মহাপাত্র। 5 1969 সালে শচীন দেব বর্মন কোন পুরস্কার পান? উত্তর পদ্মশ্রী। 6 চর্যার যুগে সঙ্গীতে কটি অঙ্গ দেখা যায়? উত্তর 6টি। 7 একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম? উত্তর হরু ঠাকুর। 8 নম্বর প্রশ্ন, সবে মিলে ভারত সন্তান গানটি কার লেখা? উত্তর সত্যেন্দ্রনাথ ঠাকুর। 9 মঙ্গল গীতের মধ্যে বিশেষত মনসা গীতি এখনও রাঢ়বঙ্গে কী নামে অত্যন্ত জনপ্রিয়? উত্তর ঝাপান। 10 কত সালে মান্না দে দাদাসাহেব ফালকে পুরস্কার পান? উত্তর 2007 সালে। 11 নম্বর প্রশ্ন, বাংলা গানের সঞ্চারী প্রবর্তন কে করেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 12 নম্বর প্রশ্ন, কীর্তন সম্রাট কাকে বলা হয়? উত্তর নন্দকিশোর দাসকে। 13 ওই মহাসিন্ধুর ওপার হতে গানটির রচয়িতাকে? উত্তর দ্বিজেন্দ্র লাল রায়। 14 নম্বর প্রশ্ন, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই গানটি কার রচনা? উত্তর রজনীকান্ত সেন। 15 নম্বর প্রশ্ন, ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা কে করেন? উত্তর সলিল চৌধুরী। বাঙালির চিত্রকলা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি। বাঙালির চিত্রকলা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 1 বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে একটা 77 ফুট বিস্তৃত 8 ফুট মধ্যযুগের সন্তগণ নামে ছবিটি কার? উত্তর বিনোদ বিহারী মুখোপাধ্যায়। 2 জুবিলি আর্ট একাডেমি কে প্রতিষ্ঠা করেন? উত্তর রণদাস প্রসাদ গুপ্ত। 3 শিল্পী নন্দলাল বসু কার ছাত্র ছিলেন? উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুরের। 4 অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতা নামে তালপাতার পুঁথিটির 12টি রঙিন ছবি সময়কাল আনুমানিক 983 খ্রিস্টাব্দ। 5 অভিধানে পট শব্দটির অর্থ কী? উত্তর চিত্র। এবার বাংলা চলচ্চিত্রের কথা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1 তপন সিংহের কাবুলিওয়ালা সিনেমার ভূমিকায় কে ছিলেন? উত্তর ছবি বিশ্বাস। 2 প্রথম ভারতীয় সবাক হিন্দি সিনেমা কোনটি? উত্তর আলোমারা। 3 1962 সালে নির্মিত ঋত্বিক ঘটকের প্রথম ছবি নাগরিক কবে মুক্তি পায়? 1977 সালে। 4 অযান্ত্রিক সিনেমার গল্পকার হলেন সুবোধ ঘোষ। উত্তর সুবোধ ঘোষ। 5 প্রথম বাংলা সবাক সিনেমার নাম কি? উত্তর জামাই ষষ্ঠী। 6 মৃণাল সেনের প্রথম ছবি হলো? উত্তর রাতভোর। 7 হীরালাল সেন ও মতিলাল সেন ভ্রাতৃদ্বয় কবে রয়্যাল বায়োস্কোপ কোম্পানি তৈরি করেন? উত্তর 1898 সালে। 8 ভারতীয় চলচ্চিত্রের প্রথম তথ্যচিত্রকার কে ছিলেন? উত্তর হীরালাল সেন। 9 সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন? উত্তর পণ্ডিত রবিশঙ্কর। 10 1970 সালে ঋত্বিক ঘটক কোন চলচ্চিত্র তৈরি করেন? উত্তর হোয়াই বাই ইয়ে কিউ। 11 কত সালে প্রথম সবাক সিনেমা মুক্তি পেয়েছিল? উত্তর 1931 সালের 11 এপ্রিল। 12 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাটককে চলচ্চিত্রায়িত করেন? নটির পূজা। উত্তর নটির পূজা। বাঙালির বিজ্ঞান চর্চা থেকে এমসিকিউগুলো পড়তে হবে। 1 এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতির নাম? উত্তর রাজা রাজেন্দ্রলাল মিত্র। 2 কুন্তলিন পুরস্কার কে প্রবর্তন করেন? হেমেন্দ্র মোহন বসু। 3 হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 সালে। 4 বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কী ছিল? উত্তর রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। 5 বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা? উত্তর প্রফুল্ল চন্দ্র রায়। 6 হিন্দু কলেজের নতুন নামকরণ হয়? উত্তর প্রেসিডেন্সি কলেজ। 7 কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন? উত্তর স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 8 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা কার শ্রেষ্ঠ কীর্তি? উত্তর মহেন্দ্রলাল সরকারের। এবার বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে যে এমসিকিউগুলো পড়তে হবে। 1 ব্রতচারীর উদ্ভাবক হলেন? উত্তর গুরু সদয় দত্ত। 2 নগেন্দ্র প্রসাদ কোন ক্লাবে হকি এবং টেনিস খেলার সূচনা করেন? উত্তর স্পোর্টিং ক্লাবে। 3 ভলিবল খেলাটির আবিষ্কারক কে? উত্তর উইলিয়াম জি মর্গান। 4 কার নেতৃত্বে পশ্চিমবঙ্গে খো খো খেলা শুরু হয়? উত্তর ভূপতি মজুমদার। 5 নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন খেলার প্রসারে স্থান গ্রহণ করেন? উত্তর কাবাডি। 6 1893 সালে আইএফএ শিল্ড প্রতিযোগিতায় প্রথম যে ক্লাবটি অংশগ্রহণ করার অধিকার পায় তা হলো শোভাবাজার ক্লাব। 7 বাংলা ক্রিকেটের ধাত্রীগৃহ? উত্তর স্পোর্টিং ইউনিয়ন ক্লাব। 8 নম্বর প্রশ্ন, প্রথম এশীয় ব্যক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব লাইট
হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ কে জেতেন? উত্তর গোবর গুহ। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় ফুটবলের ইতিহাসে এক স্মরণীয় ব্যক্তিত্ব হলেন? উত্তর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। এবার ধ্বনিতত্ত্ব বা ভাষা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, নিচের কোনটি বাকযন্ত্র অন্তর্ভুক্ত নয়? মস্তক বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়। 2, পার্শ্বিক ধ্বনি বলা হয়? উত্তর ল, লকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। 3, তাড়িত অল্প প্রাণ ধ্বনি র, দৈর্ঘ্য র। 4, ল ধ্বনিটি পার্শ্বিক ধ্বনি। 5, বাংলায় অর্ধ স্বরধ্বনি হলো 4টি। এবার বাক্যতত্ত্ব, ভাষার বাক্যতত্ত্ব থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, পদযুগলের সংগঠন তত্ত্বের প্রবক্তা ছিলেন নোয়াম চমস্কি। পদ যুগলের সংগঠন তত্ত্বের প্রবক্তা ছিলেন নোয়াম চমস্কি। 2, অনুসর্গগুচ্ছ, এই জোটের শাসন ক্ষমতা থাকে পরস্পর্গের হাতে। 3, পদগুচ্ছ সংগঠনের প্রধান দুটি ভাগ হলো বিশেষ্যগুচ্ছ ও ক্রিয়াগুচ্ছ। 4, ভাষায় শব্দ জুড়ে বাক্য গঠনের নিয়মাবলীকে বলা হয় বাক্যতত্ত্ব। এবার শব্দার্থ তত্ত্ব থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, শব্দার্থ এর দ্বিতীয় ভাগটিকে বলা হয় নিদর্শন। 2, থিসোরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাকর। 3, থিসোরাসে শব্দ বিন্যস্ত থাকে বিষয়ানুক্রমিক। 4, শব্দার্থকে প্রধানত ভাগ করা যায় 2 ভাগে। 5, থিসোরাস শব্দটি হলো গ্রিক শব্দ। 6, অন্য শব্দের অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? উত্তর অর্থের সংকোচ। এবার রূপতত্ত্ব থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, পরাধীন ব্যাকরণসম্মত রূপমূল কত প্রকার? উত্তর 2 প্রকার। 2, স্বাধীন রূপমূলের উদাহরণ হলো ছাত্র। 3, ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক হলো রূপতত্ত্ব। 4, পদ গঠনের চরিত্র অনুযায়ী সমাস 3 প্রকার। 5, শব্দকে আমরা এক রূপে পাই একমাত্র অভিধানে। বন্ধুরা